শখের দাম নাকি 80 টাকা তোলা। শখ হয়েছে মুরগি পালার জন্য, তাই চলে এসেছি হাটে। আর হাটে এসে দেখি আগুন লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে হাটে চলে এসেছি গৃহপালিত পশু মুরগি কেনার জন্য। হাঁস মুরগি পালার শখটা আমার অনেক আগে থেকে। আগেও আমার অনেকগুলো মুরগি ছিল। সাউদা যখন পেটে ছিল তখন আমি সবগুলো মুরগি খেয়ে ফেলেছিলাম। দেন এখন যখন বাসায় ফ্রি বসে থাকি, তাই ভাবলাম আবার মুরগি পালন করা শুরু করি। একজনকে তো লালন পালন করছি, তার সাথে 3টা মুরগি নিয়ে নিলাম। একসাথে 4 জনকে লালন পালন করব। বাচ্চা লালন পালন করা আর মুরগি পালন করা এক সমানই কথা, কারণ মুরগি অনেক ভালোবাসার জিনিস। আমি হাঁস মুরগিকে অনেক ভালোবাসি, এরা অনেক আদরের জিনিস আমার কাছে। আগে আমি খরগোশ ও পাখি পুষতাম, দেন এখন আর এত সময় নাই এত কিছু পোষার জন্য। দেন আমার ঘরে এখন একটা পোষা ময়না পাখি আছে, সেটাকে আমাকে দিনরাত 24 ঘন্টা দেখে রাখতে হয়, তার সাথে স্টাডি করতে হয়। হাটে এসে মাথাটা গরম হয়ে গেল জিনিসপত্রের দাম শুনে। আমার ময়না পাখিটা শুধু সুযোগ খুঁজে কখন হাত ছাড়িয়ে দৌড় দেওয়া যায়। দেন আমাদের মুরগি কিনা শেষ, তার সাথে টুকটাক বাজারও করা শেষ। এখন মুরগির জন্য কিছু খাবার কিনতে হবে। মুরগির খাবারটা পাখির দোকানে পাওয়া যায়, এখন আমরা সেখানে চলে যাব। এখানে অনেক ধরনের মুরগির খাবার রয়েছে। আমরা দেশি মুরগির জন্য কিছু খাবার নিয়ে নিলাম। দেন আরো কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু হাতে আর জায়গা ছিল না নেওয়ার মতো। দোকান থেকে বের হওয়ার সময় চোখে পড়লো কিছু গাছের দোকান। সেখান থেকে একটি কালো মরিচের চারা নিয়ে বাসায় চলে আসলাম। মুরগিগুলো বাঁধা ছিল, মুরগির পায়ের বাঁধন খুলে আমার মেয়েকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু শি ইজ ব্রেভ গার্ল, সে একটু ভয় পায় না। সে উল্টো মুরগিকে শক্ত করে ধরে ভয় দেখায়। দেন এখন আমি আমার মরিচের চারাটিকে মাটিতে পুঁতে দিব। আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি। আমাদের বাড়িতে তেমন একটা জায়গা নেই, তাও যতটুকু জায়গা আছে আমি তার ভিতরে অনেক রকমের গাছ লাগিয়েছি। এই কালো মরিচের গাছটি যদি কেউ লাগিয়ে থাকো, এর যত্ন কিভাবে নেয় আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার মতো কে কে বাসায় হাঁস মুরগি পালন করা ও গাছ লাগাতে ভালোবাসো, কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।